কুম্ভ রাশির বন্ধুরা, তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ রাত 3:40 তোমাদের ঘরে কালো রাতের ছায়া পড়তে চলেছে। এমন একটা ছায়া তোমার বাড়িতে এসে বাস করবে যা তোমার বাড়ির সব সুখ শান্তিকে ছিনিয়ে নেবে। বন্ধুরা, আজকের রাতটা খুবই ভয়াবহ রাত হতে যাচ্ছে। মঙ্গল, রাহু আর কেতুর যোগ এখন তোমার কুণ্ডলিতে আছে, আর এই 3 গ্রহ মিলে তোমার সুখ শান্তি সব কিছুকে হারিয়ে দেবে। কিন্তু যদি আজ তুমি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করে দেখো আর আমাদের বলা প্রতিটা কথা ভালো করে বুঝে নাও, তাহলে বন্ধুরা তোমরা তোমাদের জীবন বাঁচানোর ক্ষেত্রে একদমই সক্ষম থাকবে। আর যদি উপেক্ষা করো তাহলে পরবর্তীতে যা কিছু হবে তার দায়িত্ব তোমার নিজেরই বহন করতে হবে। বন্ধুরা দেখো, আমার উদ্দেশ্য তোমাদের ভয় দেখানো নয়। আমার উদ্দেশ্য কেবল এতটুকুই যে তোমাদের সময় মতো সতর্ক করে দেওয়া। কারণ দেখো বন্ধুরা, তোমাদের কুণ্ডলিতে একটা বড় খেল হয়েছে। নবগ্রহ আর পিতৃদেব একসাথে এমন একটা পরিবর্তন ঘটাচ্ছে যা হয়তো আজ পর্যন্ত তোমরা তোমাদের জীবনে অনুভব করনি। তাই তোমাদের কাছে একটা ছোট্টখাটো অনুরোধ আছে, একটা ছোট্টখাটো বিনীত আবেদন যে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, কারণ বন্ধুরা এই ভিডিও শুধুমাত্র সাধারণ কোনো ভিডিও নয়, এটা আপনার চোখ খুলে দেবে। বন্ধুরা, আগামী 24 ঘন্টাকে কখনো সাধারণভাবে দেখার ভুল করবেন না। কারণ আপনি নিজেও জানেন বিগত কিছু সময়ে আপনি আপনার জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক দুঃখ পেয়েছেন, ছোট ছোট প্রতিটা জিনিসের জন্য আপনি আকুল হয়েছেন। বন্ধুরা, প্রতিটি মানুষ আপনাকে কাঁদিয়েছে। আজ এই ভিডিওতে আমি যে কড়া সত্যি বলবো তা শুনে আপনার চোখের জল থামবে না। দেখুন, ভিডিওটা খুবই বিশেষ হবে। তোমাদের সবাইকে অনুরোধ করব অবশ্যই এই ভিডিওটা দেখো। হ্যাঁ বন্ধুরা, কারণ আমি তোমাদের জানাচ্ছি যে এই সময়টা এমন একটা সময় যখন তোমাদের ঘরের লুকানো মুখগুলো সামনে আসবে, যাদের তুমি বছরের পর বছর নিজের মনে করে ভালোবেসে গেছো। তুমি সব সময় তোমার সুখ, দুঃখ, কান্না সবকিছু এই মানুষগুলোর সঙ্গে ভাগ করে নিয়েছো। হ্যাঁ বন্ধুরা, যাদের তুমি তোমার দুঃখ বলেছিলে, যাদের উপর তুমি বিশ্বাস করেছিলে, ঠিক তারা এই 24 ঘন্টার মধ্যে তাদের আসল চেহারা দেখাবে। আর তোমার জন্য একটা এমন শিক্ষা থাকবে বন্ধুরা, যা তুমি পুরো জীবনেও ভুলতে পারবে না। তাই আমি তোমাকে বলছি, যদি কাঁটা জ্বালা দেওয়া সত্যি শুনবার সাহস থাকে, নিজের মানুষদের প্রতি কড়া বিষ যদি তুমি গিলতে পারো, তবেই এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। বন্ধুদের বলছি, সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যাপার হলো তুমি তাদের চিনেও চিনতে অস্বীকার করছো। তোমার মন মানতে চায়নি যে এত বছর ধরে যার জন্য তুমি সব করছো, তিনিই তোমার জন্য দুঃখের কারণ। বন্ধুদের বলছি, এই ভিডিওতে যা সত্যি শুনবে সেটা সাধারণ সত্যি নয়। তো বন্ধুদের, ভিডিও শুরু করার আগে সবাই ছোট্ট একটা ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে জয় মা ভদ্রকালী লিখে দিও। মা রানী তোমাদের সব ইচ্ছা পূরণ করবেন। তো বন্ধুদের দেখো, এই 24 ঘন্টা তোমাদের সামনে দুটো কথা থাকবে। মানে আগামী 24 ঘন্টা তোমাকে দুটো জিনিস বুঝিয়ে দেবে। প্রথমটা, প্রতিটা হাসতে থাকা মানুষ তোমার নয়। আর দ্বিতীয়টা, শত্রু সব সময় বাইরের দিকে থাকে না, অনেক সময় ওরা আমাদের ঘরের ভিতরেই থাকে। গত কয়েক মাস ধরে তোমার জীবন অনেক জটিল হয়ে উঠছিল, সলভ হবার নামই নিচ্ছিল না। অনেকবার তোমার মনে হতো অনেক চেষ্টা করছো কিন্তু ফল পাচ্ছ না। ঘরে একটা অদ্ভুত চাপ ছিল, অকারণে ঝগড়া হচ্ছিল, টাকা আটকে রাখা হচ্ছিল, কাজ শুরুতেই নষ্ট হচ্ছিল, আর রাতের ঘুমও ঠিকমতো হচ্ছিল না। তোমার মনে হতো এটা সব ভাগ্যের খেলা, কিন্তু না, এর কারণ তোমার নিজের ঘরের ভেতরেই। হ্যাঁ বন্ধুরা, আর সেই একই লোকেরা যারা বাইরে থেকে তোমাকে মিষ্টি কথা বলে কিন্তু ভেতরে ভেতরে তোমার সুখ কেটে নিচ্ছে। বন্ধুরা, জানিয়ে দিচ্ছি, যদি এই কারণগুলো তুমি দ্রুত না সরাও, তাহলে এগুলো তোমার জীবনে পোকামাকড়ের মতো ছড়িয়ে পড়বে। যারা তোমার জীবনে ঢুকে ভিতর থেকে খালি করে দেবে, তাদের থেকে আগামী 24 ঘন্টা বিশেষ করে সাবধান থাকতে হবে। যারা প্রতি কথায় তোমার ভুল খুঁজে বের করে, ভুল না থাকা সত্ত্বেও তোমাকে বকা দেয়, আর সব সময় তোমাকে ছোট দেখানোর চেষ্টা করে। আরেকটা কথা, যারা তোমার বন্ধু হলেও তোমার প্রশংসা করতে কষ্ট পায়, তাদের থেকেও একটু দূরে থাকো। কারণ তাদের মনেও এই সময় তোমার ক্ষতি করার চিন্তা চলছে। তারা তোমার সুখে মিথ্যে হাসি দেয় শুধুমাত্র বাহ্যিক দেখানোর জন্য। তোমার আয় দেখে তারা চুপ হয়ে যায়, আর তোমার সাফল্যে জ্বলে ওঠে। তোমার ব্যথায় মজা পায়, তোমাকে কাঁদতে দেখে এদের মন খুশি হয়। এরা তাদের জীবনে 4 চাঁদ বসিয়ে ফেলে। তুমি যদি একটু কাঁদো, তবে আর তোমার বাড়িতে তোমার বিরুদ্ধে পরিবেশ তৈরি করার চেষ্টাই লোকেরা এখনই করবে। সাবধান থেকো বন্ধুদের,
তাই এরা কেউ বাইরের মানুষ হবে না, বরং তারা তোমার নিজের বাড়ির লোক হবে, বা যারা প্রতিদিন তোমার বাড়িতে আসে যায়। তো বলি বন্ধুদের, যখন এই 24 ঘন্টার সময় শুরু হবে, তখন এরা ঘড়ির মধ্যে এমন একটা সময় আসবেই যখন এই 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যেটা দিয়ে তুমি তাদের ভিতর লুকানো আগুন, ঘৃণা আর আসল চেহারা স্পষ্ট দেখতে পাবে। কোনো ঝগড়া, কোনো কথা, কোনো আচরণ, কোনো সন্দেহ, এমন কিছু না কিছু সামনে আসবেই যেটা তোমার মন ভেঙে দেবে, কিন্তু তোমার চোখ খুলে যাবে। আর আমি বলতে পারি বন্ধুদের, প্রতিটা পাঠ আমাদের চোখ খুলে দিয়ে যায়। অনেকবার আমরা নিজেদের ওপর এতটাই ভরসা করে ফেলি, ভাবি ওরে বাবা, এটা তো আমার ভাই, ওটা তো আমার বোন, ওটা তো আমার চাচা, মামা, নানা, নানি, দাদা, দাদি, এরা সবাই মিত্র, মানে শুধু তোমার স্বার্থের ওপর ভিত্তি করে থাকা সম্পর্ক। কেন? কারণ আমি তোমাকে বলছি, এই সময় তোমাকে দেখাবে কে তোমাকে সত্যি নিজের জীবনে রাখতে চায় আর কে শুধু তোমাকে ব্যবহার করছে, কে তোমার বন্ধু হয়ে শুধু তোমার থেকে লাভ নিচ্ছে। এই কথা তুমি আগামী 24 ঘন্টার মধ্যে বুঝে যাবে। তোমার ঘরের আশেপাশে একটা এনার্জি তৈরি হয়েছে যা তোমাকে প্রতিদিন দুর্বল করে দিচ্ছে। তুমি যতই ভালো করো, যতই বড় হও, যতই পরিশ্রম করো, কিন্তু যখন পরিবারের কেউ তোমার জন্য ভেতর থেকে অন্ধকার হয়ে থাকবে, যখন মন ভরে থাকে, তখন ভাগ্য সঙ্গ ছেড়ে যায়। বন্ধুদের, আগামী 24 ঘন্টার মধ্যে কিছু সত্য তোমার সামনে আসবে, আর সেই সত্য তোমার চোখ খুলে দিতে যথেষ্ট হবে। যাদের তুমি ভালোবেসেছো তারা তোমাকে ঈর্ষা করেছে, যাদের তুমি সবসময় নিজের মনে করেছিলে, ঠিক তারা তোমাকে শুধু ও শুধু অপরিচিত মনে করিয়ে দিয়েছে। যাদের তুমি জীবনে অনেক গুরুত্ব দিয়েছো, তারা তোমাকে শেষমেশ এমন এক অবস্থায় নিয়ে এসেছে যেখানে তুমি বিশ্বাস করেছিলে তারা তোমাকে প্রতারণা দিয়েছে। যাকে তুমি পরিবারের সদস্য মনে করেছিলে, সে তোমার পরিবারের শান্তি ভেঙে দিয়েছে। তোমাকে নিজের মতো করে ভালোবেসে দিয়েছিল, কিন্তু সেই একই মানুষই পেছন থেকে ছুরি ঘুপিয়েছে। তাই কিছু কথা তোমার কষ্ট দিবে, তবে এই ব্যথায় তোমাকে আরো শক্তিশালী করবে বন্ধুদের। আর যে মানুষ সময় মতো শক্তিশালী হয়ে যায়, তাকে ভেঙে ফেলা আর কারো পক্ষে সম্ভব হয় না। তাই বলেই রাখি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার অনুভূতিও হবে বন্ধুদের, যে কেন বাড়িতে বারবার অসুস্থতা বেড়েছে, টাকা পয়সার টানাপোড়েন ছিল, সম্পর্ক ভেঙে পড়ছিল এবং মনটা ছিলেন অস্থির। এটা শুধু বাইরের দৃষ্টির প্রভাব ছিল না, বরং বাড়ির ভিতরে বসে কারণ নজরের প্রভাবও ছিল। অনেক সময় বাড়িতে এমন কেউ থাকে যে তোমার সফলতা দেখেই ঈর্ষা করে। এটা স্বাভাবিকই। বন্ধুদের মধ্যে যদি পরিবারের কেউ একজন ভালো অবস্থানে উঠে যায়, তাহলে পরিবারের অন্যরা তো ঈর্ষায় ভরে যায়। কারণ আজকাল বন্ধুত্ব আর আগের মতো নেই, এখন পরিবারও আগের মতো নেই। সবাই শুধু স্বার্থ দেখে, শুধু নিজের লাভ দেখে। তাই বলছি, যদি এমন কেউ থাকে তোমার পরিবারের মধ্যে যে তোমার সাফল্যে ঈর্ষা করে, তোমার হাসি সহ্য করতে পারে না, তোমার উন্নতি তাকে খটখট করে, তোমার উপার্জন তাকে খুশি করে না, সে তোমার সম্পর্ক নষ্ট করতে চায়, সে চাইবে তোমাকে সবকিছুতেই নিচু দেখাতে। আর এই মানুষটা কখনো সরাসরি বলবে না যে সে তোমাকে ঈর্ষা করছে। সে সবকিছু এমনভাবে করবে যাতে তোমার মনে হবে সে তোমার জন্যই চিন্তা করছে, কিন্তু ভিতর থেকে সে শুধু নিজের ঈর্ষা বাড়াচ্ছে। বন্ধুদের, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি একটা পাঠ পাবে যে তার বলা কোনো কথা, কোনো আচরণ বা হঠাৎ করে কারো করা কোনো প্রকাশ তোমার সামনে এমন একটা সত্যি উন্মোচন করবে যা তুমি এড়াতে পারবে না। এই 24 ঘন্টার সবচেয়ে তুমি এমন একজনের আসল চেহারা দেখবে যার ছাড়া তোমার জীবন কল্পনাও করা হয়নি। কিন্তু এই ভাঙনই তোমাকে নতুন জীবন দেবে, আর এই ভরসা ভাঙনই তোমাকে ভবিষ্যতে ঠকতে বাঁচাবে। এই 24 ঘন্টায় তোমার উপলব্ধি হবে যে তোমার শক্তি তোমার পরিবারের কিছু মানুষ সহ্য করতে পারে না। বন্ধু, তুমি যত ভালো করতে চাও তত বাধা আসে। কেউ তোমাকে থামিয়েছে, কেউ উল্টো পরামর্শ দিয়েছে, কেউ তোমার কথা নিয়ে হাসাহাসি করেছে। এদের সব উদ্দেশ্যই তোমাকে এগিয়ে যেতে বাধা দেওয়া। তো বন্ধুরা, বলি তোমাদের জীবনে এমন একটা সুখবর আসতে চলেছে যেটা শুনতে তোমাদের কানগুলা মুখিয়ে ছিল, আর এখন যখন সেটা কান পাবে, কান তো খুশি হবে, সঙ্গে তোমার চোখ থেকেও আনন্দের অশ্রু ঝরে পড়বে। আর এই অশ্রুগুলো হবে শুধুমাত্র খুশির। আর বন্ধুরা, তোমাদের একটা এমন উপহারও আসছে যা তোমাদের পরিবারকেও চার চাঁদ লাগানোর চেষ্টা করবে। এই সময় তোমাদের পরিবার তোমার সাথে বেশি টানাপোড়েন করতে চাইবে। হ্যাঁ বন্ধু, কারণটা হবে তোমার উন্নতি, তোমার অর্থ, তোমার আচরণ, তোমার কথা আর তোমার ছোট ছোট প্রতিটি দিক, যেগুলো শুধু নিজের লোকদের উদ্দেশ্য সফল করতে এগিয়ে থাকবে। তো বলছি বন্ধুদের বলছি, আজ রাত 3টের পর থেকে তোমাদের একদম সতর্ক থাকতে হবে, কারণ এমন একটা বাতাস তোমার জীবনে প্রবাহিত হবে যা তোমার সুখগুলোকে সামনে থেকে ঠেলে নিয়ে যাবে।
দেখো, সতর্ক না থাকার জন্যই বলছি, কারণ হঠাৎ করে যদি তোমার বাড়িতে কেউ অসুস্থ থাকে বা কেউ প্রতিবন্ধী হয় বা কেউ খুব দুর্বল হয়, তাহলে ওই ব্যক্তির থেকে হঠাৎ তোমরা কিছু অস্বাভাবিক অনুভব করতে পারো। তাই আমি বলছি, তোমরা সবসময় সতর্ক থেকো। কারণ দেখো, অন্ধকার রাতে যদি হঠাৎ কোনো সমস্যা হয়, তখন আশেপাশে কেউ থাকে না, আমাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ আসে না। পরিবারের কয়েকজন আত্মীয় আসে, যাদের ফোন দিলে ওরা আমাদের মনে পড়ে। তাই বন্ধুদের আমি বলছি, আগামীতে তোমাদের আগে সতর্ক থাকতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে সতর্ক থাকার পাশাপাশি তোমাদের বাড়ির সদস্যদের সঙ্গে তোমাদের আচরণ একদম ভিন্নভাবে করা উচিত নয়। প্রতিটি মানুষের সাথে তোমার শুধু ভালো ব্যবহার করতেই হবে। আর বন্ধুদের জানিয়ে রাখি, তুমি একাকিত্ব অনুভব করবে, তোমার মাথার ওপর চাপ থাকবে, আর তুমি একটু অস্থির হয়ে উঠবে, চটপটে হয়ে যাবে। কারো সাথে কথা বলার মন করবে না, কারো সাথে কিছু শেয়ার করার মন করবে না। আর যতক্ষণ তুমি নিজের মন হালকা করবে না, ততক্ষণ তুমি কষ্টেই থেকে যাবে। তাই প্রথমেই বলছি বন্ধু, তোমার জীবনে একজন না একজন এমন মানুষ থাকা খুব জরুরি, যার সাথে তুমি তোমার জীবনের ছোট বড় সব কথা শেয়ার করতে পারো। কিন্তু দেখো, আজকের দিনে আর কেউ এতটা বিশ্বাসযোগ্য না যে তুমি তোমার জীবনের দুর্বলতা, শক্তি, সুখ, দুঃখ কাউকে শেয়ার করতে পারো। কারণ দেখো বন্ধুরা, তোমরাও ভালো করেই জানো, আজকের সময়টা শুধুমাত্র স্বার্থের যুগ। সবাই শুধু নিজের লাভের কথা ভাবছে, সবাই একে অপরকে নিচু দেখানোর চেষ্টা করছে, কেউই সত্যি উঁচুতে ওঠার চিন্তা করছে না। বন্ধুরা, আমি তোমাদের বলি, তোমার জীবনের যত সুখ দুঃখ যাই হোক, তা অবশ্যই তোমার মা বাবার সাথে শেয়ার করো। বন্ধুরা বলি, যখন মানুষ রেগে যায়, খুবই চটপটে হয়ে ওঠে, তখন এমন পরিস্থিতি তৈরি হয় যখন তিনটে গ্রহ একসাথে মিলেমিশে থাকে। আর এখনই আমি শুরুতেই তোমাদের ওই তিনটে গ্রহের নাম বলেছি, যাদের জটিলতার কারণে তোমাদের জীবনে এই সময় অনেক ওলটপালট চলছে। যে ভাবনা তোমরা করেছিলে ঠিক তেমন কিছু হচ্ছে না, বরং সবকিছু তোমার ইচ্ছার উল্টো বা তার নিয়ন্ত্রণে ঘটছে। তাই তোমাদের সবাইকে আমি বলি, এই সময় তোমাদের মনকে পুরোপুরি কন্ট্রোল রাখার চেষ্টা করুন, আপনার অনুভূতিগুলোকে পুরোপুরি কন্ট্রোল করার চেষ্টা করুন। কারো সঙ্গেই বন্ধুত্ব করার আগে তার নীতি, তার চরিত্র, তার গুণ এবং দোষগুলো খুঁজে বের করার চেষ্টা অবশ্যই করবেন। দেখুন, একটা ভালো খবর এসছে তাদের জন্য যাদের বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে হয়নি। দেখুন, বিয়ে এমন একটা বিষয় যে যার মনেই বিয়ে করার ইচ্ছে জাগে। বিয়ে তার জন্য একটা মিষ্টির মতো, আর আজকাল প্রতিটি ছেলেমেয়ে এই মিষ্টিটা খুব দ্রুত খেতে চায়। কেন? কারণ দেখুন, বিয়ে করার পরের সময়টা প্রতিটি মানুষের জীবন বদলে যায়। সবাই ভাবতে শুরু করে, আমার জীবনে কেউ নতুন আসবে, আমি তাকে খুশি রাখবো বা তার সাথে সুখে থাকবো। আজকের নতুন দিনের যুবকরা এমনটাই ভাবছে। এর পেছনের কারণটা কি বন্ধুরা? কারণটা হলো, প্রত্যেক মানুষ তার জীবনে কিছু নতুনত্ব চায়। দেখো, বিয়ে শুধু একটা চুক্তি না, এটা তোমার বুঝে নেওয়া দরকার। যদি তুমি কারোর সাথে বিয়ে করছো, তাহলে এটা নিশ্চিত করে নাও যে সে মানুষ তোমার জন্য উপযুক্ত কিনা। সেই মানুষ তোমার সঙ্গে সব পরিস্থিতিতে থাকবে কি থাকবে না সেটা বোঝা দরকার। জীবনসঙ্গী এমন একজন হওয়া উচিত যে তোমার খারাপ সময় তোমাকে ছেড়ে অন্য কারো কাছে না যায়, বরং ঈশ্বরের কাছে ফিরে যায়। তাই বন্ধুদের, আজকাল মানুষের ওপর বিশ্বাস করা কঠিন। শুধু একটা ভালো মেয়ে দেখি, একটা ভালো ছেলে দেখি আর বিয়ে করে ফেলি, কিন্তু তাদের গুণ, তাদের খারাপ দিক, তাদের অতীত, ভবিষ্যৎ, বর্তমান, এই সব জানা খুব জরুরি। কারণ আজকাল বিয়ে এক ধরনের খেলা হয়ে গেছে। ইচ্ছা হলো বিয়ে করে ফেলি, কিছুদিন পর একসাথে থেকেছি আর তারপর মন হলো বিচ্ছেদ দিয়ে দিলাম। এই কিছু জিনিসই বিয়েকে ভিতর থেকে পুরোপুরি খালি করে দিচ্ছে। দেখো, বিয়ে কোনো সাধারণ বন্ধন নয়, এটা এমন একটা বন্ধন যা আমাদের সব সুখের অনুভূতি দেয়। মানে হ্যাঁ, আমি কারোর সঙ্গে অনেক খুশি, কারোর সঙ্গে অনেক অনুভূতি শেয়ার করি। তো বলি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জন্য বিয়ের সঙ্গে সম্পর্কিত একটা দারুণ সম্পর্ক আসছে। আর বলি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কিছু মানুষের কথা মনে পড়বে যারা কঠিন সময়ে তোমার অনেক সাহায্য করেছিল। সুতরাং খেয়াল রাখবে, সেই মানুষদের কখনো ভুলবি না, যাদের কথা যখন সারা দুনিয়া, এমনকি তোমার নিজের মানুষরাও তোমার মুখ ফিরিয়ে নিয়েছিল, তখনই তারা তোমার সাহায্য করেছিল। সেটা বন্ধু হিসাবে হোক, বড় কোনো মানুষ হিসাবে হোক, ছোট কোনো মানুষ হিসাবে হোক, যেই হোক না কেন। কিন্তু যদি কেউ খারাপ সময়ে তোমার সাহায্য করেছিল, তাহলে তোমার কর্তব্য যে সেই মানুষের ঋণ তোমার জীবন জুড়ে কখনো ভুলবে না। আর যখন ঈশ্বর তোমাকে সফল করবে, যখন ঈশ্বর তোমাকে সাহায্য করার যোগ্য করবে, তখন সেই মানুষের জীবনে তুমি ঝড়ের রাতের মতো হয়ে হাজির হবে। যদি দাঁড়াতেই হয় তাহলে দাঁড়াও, কারণ বন্ধু দেখো, ঈশ্বর প্রত্যেক মানুষকে তোমার জীবনে পাঠায় যাতে তোমার পাশাপাশি সেই মানুষেরও ভালো হয়। আর যদি ঈশ্বর তোমাকে দেওয়ার যোগ্য করে তোলে, তাহলে সব সময় তোমার ঘরের আশেপাশে বা তোমার জীবনের চারপাশে যদি কেউ অসহায় মানুষের মতো দেখো, যাকে কোনো সাহায্যের দরকার বা কোনো এমন বিষয় হয়, তাহলে সেই মানুষের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। আর বন্ধু দেখো, অনেক ভুলফামি ছড়াতে পারে,
ছোট ছোট কাজ হাতছাড়া হয়ে যাবে, টাকা এসে গেল চলে যাবে। দেখো, আমরা প্রায় যা করি ভাবি যে আরে আমার তো অনেক টাকা চাই। এখন বড় টাকা কামানোর জন্য মানুষ বড় কাজের দিকে মনোযোগ দেয়, কিন্তু খেয়াল রাখবেন বন্ধু, সাগর তো টুকরো টুকরো জল দিয়ে পূর্ণ হয়। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার ধৈর্যের ফল আগামী 24 ঘন্টার মধ্যে আপনাকে মিলবে। ছোট ছোট কাজগুলো ধরে রাখতে হবে, কারণ ছোট ছোট কাজ থেকেই আপনি জীবনে বড় সাফল্য অর্জন করতে পারবেন। কখনো যদি আপনি বড় লাভ দেওয়ার চেষ্টা করেন, সেটা আপনাকে পড়িয়ে দিতে পারে, কিন্তু যদি আপনি ছোট ছোট পা বাড়ান লক্ষ্যের টুয়ার্ড, সেই ছোট ছোট পা আপনাকে নিয়ে যাবে এতটা শক্তিশালী করে তুলবো যে তুমি আর পড়ার মতো অবস্থা থাকবে